আর একদিনের কথা মনে পড়ে। ঠাকুর তখন আমাদের বাড়িতে। এমনিতে ঠাকুর থাকলেই লোকজন খুব বেশি হতো। শুধু প্রসাদ দিলেই কর্তা অর্থাৎ কুঞ্জবাবু সন্তুষ্ট হতেন না। তিনি চাইতেন যারা চা খান তাদের চা দিতে হবে। প্রত্যহ দুবেলা অনেক কাপ চা তৈরি করতে হতো। ঠাকুরের ভোগ রান্না বেলা 11টার মধ্যে, তারপর বাড়ির সকলের রান্না সমস্তই একা করতে হতো। এরপর বারবার চা তৈরি করার হুকুম। তারপর হয়তো রান্নাবান্না প্রস্তুত হয়ে গেছে, এমন সময় আরও দুজনের খাবার জোগাড়ের হুকুম এলো। অনেক সময় এই পরিমাণ রান্না ঘরের কাজ করতে করতে বিরক্তি লাগত। দুপুরে কি রাত্রিরে সব সেরে ঠাকুরের কাজটিতে গিয়ে বসেছি। ঠাকুর বললেন, মা, লোকজন আসলে বিরক্ত বোধ করতে নাই, সেবা কইরেন। ঠাকুরকে বললাম, বাবা, আপনার সেবা করতে পারি না। উত্তরে ঠাকুর বললেন, লোকের সেবা হইলেই আমার সেবা হয়। যা করতে আছেন তাই করেন। সেবা হইলেই ভগবান সন্তুষ্ট হন। তিনি কোনো সেবা যত্নের প্রতীক্ষা করেন না। কর্তব্য কর্মে ফাঁকি দিয়ে কেউ ঠাকুরের জন্য কোনো কাজ করুক এ তিনি চাইতেন না, বরং তাতে অসন্তুষ্ট হতেন। এবং তা সত্ত্বেও কেউ এরকম করলে ঠাকুর তাঁর বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতেন। সংসারের কর্তব্য সুষ্ঠুভাবে পালন করাই ঠাকুরের কাছে শ্রেষ্ঠ সেবা। তাঁর কাছে উপস্থিত না হয়ে মনে মনে তাঁকে স্মরণ করলেও তাঁর সেবা হয়, এমন কথাও তিনি বলেছেন। সহ্য করে সংসার ধর্ম পালন করা শ্রেষ্ঠ ধর্ম, এ কথাই তিনি নানাভাবে বোঝাতে চাইতেন।